রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আমি আগের ভিডিওতে আপনাদের পার্ট 1 আলোচনা করে শুনিয়েছিলাম। আজকের ভিডিওতে পার্ট 2 আলোচনা করব। সবাই বুঝতে পারছে ওনার নিশ্চয়ই কিছু হয়েছে। অনেকবার জিজ্ঞাসা করার পর সে বলে, যে প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই প্লেনে আমার এক আত্মীয়ের আসার কথা ছিল, তার কোনো খবর পাইনি, তাই মনটা খুব খারাপ। তাহলে দেখা যাচ্ছে এতটুকু ধারণা নিয়ে যদি চিন্তা করতে পারো, ক্রমে অনেক বৃহৎ চিন্তায় বৃহৎ ধারণায় পৌঁছাতে পারবে। একটা বালুকণা পৃথিবীর সমস্ত বালুকণা হতে কত ক্ষুদ্র, কিন্তু একটা কণাকে ধারণ করার ক্ষমতা যদি থাকে তবে সমস্ত বিশ্বের কণাকে সে ধারণ করতে পারে। কারো কষ্ট দেখলে তোমার মন যে খারাপ হয় তা তো বুঝতে পারছো। সামনে একজনকে কাটতে দেখছো, আর একজন ইস করছে, তোমার তো ফিট হয়ে যাওয়ার কথা, অর্থাৎ অজ্ঞান হয়ে যাওয়ার কথা। আর একজনকে সামনে কাটলে যে দেখছে তার মনে আঘাত লাগে, আঘাত গিয়ে বাড়ি খায়। তাহলে দেখা যাচ্ছে যে কোনো জিনিস যদি কারো বুঝবার ক্ষমতা থাকে, সমস্ত বিশ্বের সব কিছুকে বুঝবার ক্ষমতা তার অধিকারে থাকবে। তারা তবে সবাই বসে পড়ে না কেন? আমি খড়গতে মরিচা পড়ে গেছে, যন্ত্রে মরিচা পড়ে যায়, যদি তাকে এমনি এমনি রেখে দেওয়া হয়, আজকে দেশের যা অবস্থা, বালি দিয়ে ধার দেওয়া প্রয়োজন। তোমার ভেতরে যে ধারালো জিনিস আছে তাতে মরিচা পড়ে গেছে, যন্ত্রটা ভোঁতা হয়ে গেছে, ওটাকে ঘ্যাচ ঘ্যাচ করে ধারালো করতে হবে। তোমার বোঝার যন্ত্রটি যেটা দিয়ে বুঝবে সেটাই এরূপ হয়ে গেছে। তারা তখন বলে, তাহলে কেমন হলো? সবারই তো হবে। হ্যাঁ, সবারই হবে। আমি যেটা পেয়েছি প্রকৃতির সত্যিকারের সুর হতে, যেটা বুঝেছি জেনেছি, তা হচ্ছে এতটুকু বিষয় হতে বিরাট পর্যন্ত সমস্ত বিশ্বলোকের কাউকে স্রষ্টা বঞ্চিত করেননি। কত সুনাম দুর্নাম সহ্য করেছি, ঘরে সাপ ছেড়ে দিয়েছে, ঘুমন্ত অবস্থায় নৌকা ফুটো করে নদীতে ভাসিয়ে দিয়ে আমার প্রাণনাশের চেষ্টা করেছে। আমি অচল অটল হয়ে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে চলেছি। শিশু বয়স হতে যে সুর নিয়ে এসেছি তা তো বুঝেছি, পূর্ণ সত্তা নিয়ে জীবের জন্ম, সকলে ভরপুর হয়ে এসেছে। এখানে এলাম, হাটবাজার করলাম, ছেলে পেলে হলো, তাদের লালন পালন করলাম, তারপর রোগে শোকে ভুগে ক্রমে ক্রমে বৃদ্ধ বয়সের শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। এতেই কি শেষ হয়ে গেল এক একটি মূল্যবান জীবন? এতটুকু ক্ষুদ্র উদ্দেশ্যের জন্য এত বড় সৃষ্টি? তা তো হতে পারে না। একটা অ্যাপোলো 8 পাঠাতেই কয়েক কোটি টাকা খরচ হয়ে গেল। আর মহাশূন্যে রয়েছে যে অনন্ত কোটি গ্রহ উপগ্রহ, অনন্ত বস্তুর সমন্বয়ে সৃষ্ট এই কোটি কোটি বস্তুতে এই ক্ষুদ্র উদ্দেশ্যের কথা তো বলেনি। চারিদিকে এত দৃষ্টান্ত, এত স্বাদ সোয়াদ, এত রকমারি, তার কি প্রয়োজন ছিল? বিশেষ কারণের জন্যই সৃষ্টি, এটাই বুঝে নিতে হবে। তারা তবে সৃষ্টির এই উদ্দেশ্যের পিছনে সকলে কেন যায় না? কে বলে যায় না? বাচ্চা শিশু প্রথমে হামাগুড়ি দিয়ে 4 পায়ে হাঁটা শেখে, পরে 2 পায়ে হাঁটে। সৃষ্টির নিয়মেই দেখো সব বাচ্চা কেমন হাত পা ছুটছে। তারপর বুক দিয়ে ওঠার চেষ্টা করলো, তারপর আস্তে আস্তে করে চললো। হাত পা না ছুটলে কোনো বাচ্চা ঠিক থাকতো না, প্যারালাইজড হয়ে যেত। এই যে স্বভাব সিদ্ধ ব্যায়াম, এই ব্যায়াম তো কেউ ওদের শেখায়নি। দেখা যাচ্ছে এই যে অবস্থাগুলো পরপর আসে, কিসের জন্য, কোন প্রয়োজনে আসে আমরা তো ভেবে দেখিনি। তারা, তোমার কথা শুনতে খুব ভালো লাগছে, তুমি বলো, আরও একটু বলো। প্রকৃতি হতে দর্শন, স্পর্শন, ঘ্রাণ, স্বাদ, অনুভব সব রকম শক্তি দিয়েছে, প্রকৃতিকে বুঝবার ক্ষমতা দিয়েছে। তোমার বুঝবার ক্ষমতা আছে, অনন্ত বিশ্বকে বুঝবার জন্যই জীবের জন্ম।
তুমি ক্রমশ ক্রমশ ব্যায়াম করো, জানার পথে জানতে জানতে যাও, চর্চা শুরু করো, তবেই জানতে পারবে। তারা: আমরা এতদিন ধরে কেন পারিনি? আমি: এতদিন যে পারিনি, এই পারিনি কথাটা কোনো কথা নয়। প্রকৃতির গতিতে যে বিরাট কর্মযজ্ঞ চলছে, তাতে একটার পর একটা কাজ হয়েই চলেছে। তোমরা এটা করলে সেটা করলে, তার পিছনে আর কি আছে? ছেলেপিলে, সংসার, মিলতির অভাব নেই। দৈনন্দিন জীবনে ঘাত প্রতিঘাতের মাঝে আছে তার প্রতিকার। এগুলো সাংসারিক জীবনে চলার জন্য ব্যবস্থা। তারপর কি ব্যবস্থা? পথ তৈরি যখন হয় তখন বুঝবে যাওয়ার জন্যই হয়েছে। আমরা যদি বসে থাকি, না যাই, তবে কার দোষ? আমাকে তারা তখন বলে, আমাদের কেন ঠেলে দেয় না? আমি: দিচ্ছে না কেন বলল? তোমরা তৈরি হয়েই আছো, তোমাদের ঠেলে দেওয়ার দরকার কি? তোমাদের সব ঠেকে আছে অনুভূতি আর দর্শনে। শিব আসবেন, কথা বলবেন। তোমাদের চাওয়া এখন এতেই দাঁড়িয়েছে। বাইরের ইন্দ্রিয়গুলি যা চায় সবাই তার পেছনে ধাইছে। এখন এই চাওয়াটা তার সেই চাওয়ার সঙ্গে মেলে কিনা দেখো। তোমার এই চাওয়াটা ঠিক কিনা বুঝতে চেষ্টা করো। বাতাস যদি দেখা যেত তাহলে টানা যেত না। দেখা যায় কি না দেখো। তখন তারা বলছে, অমুকে এই দর্শন করেছেন, তমুকে ওই দর্শন করেছেন। তার কি? দেবদেবীরা যে দর্শন দেন সেগুলো কি? আমি: মানুষ যখন সৃষ্টি হয়নি তখন এই সব দেবদেবীরা কোথায় ছিল? জীবজগৎ যখন জলের তলায় ছিল তখন তারা কি রূপে ছিল? তারা মানুষের রূপে প্রথমে ছিল না? তারা: হ্যাঁ, অবতারদের তো নানা রূপ পাওয়া যায়। আমি: যেটা চিরস্থায়ী হবে তার কোনো পরিবর্তন হবে না। দেবতাদের রূপের পরিবর্তন হচ্ছে। কালী, কৃষ্ণ, শিব তোমাদের কথাই তোমাদের দেবতা। বাইরের দেশ কি কালী, কৃষ্ণ, শিব বুঝবে? যে দেব দেবতা থাকবে সবারই এক থাকবে। পাহাড়িরা আছে, রাশিয়া আছে, চায়না আছে, তারা তো সেই দেবতা গ্রহণ করবে না। যারা গ্রহণ করেছে এই কালী, কৃষ্ণ, শিব নিয়ে তারাই মারামারি কাটাকাটি করছে। আর নিজ নিজ দেবতার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য দল ও সম্প্রদায়ের সৃষ্টি করেছে। অনেক দেশ আছে যে দেশের লোকেরা ভগবান কি জানে না, ভগবানকে মানে না। তারা তবে কি করবে? না জেনে না বুঝে প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো কিছুই মেনে নেওয়া উচিত নয়। কেউ যে মানবে, কোন বুঝের ওপর নির্ভর করে মানবে? প্রকৃত বুঝেরই তো আজ অভাব। প্রকৃত বুঝটাই তো কেউ পাচ্ছে না। এমন কোনো প্রমাণ তো কেউ দেখাতে পারছে না যে প্রমাণের ওপর নির্ভর করে সব কিছু মেনে নেওয়া যায়। যিনি বোঝাচ্ছেন তিনি নিজেই তো পথ হাতড়াচ্ছেন। তিনি কি করে অপরকে পথ দেখাবেন? বিভিন্ন মন্ত্র, মূর্তি রচনা ও পরিকল্পনার পেছনে বেদজ্ঞ ঋষিদের দূরদর্শিতা ও তৎকালীন সমাজ উন্নয়ন পরিকল্পনায় কাজ করেছে। মূর্তিগুলি ছিল জীবন দর্শনের প্রকাশ ও বিশ্বরহস্যের মানচিত্র। বেদজ্ঞগণ সমাজকে রক্ষা করার জন্যই বিভিন্ন মূর্তির ধ্যানের মন্ত্র রচনা করেছিলেন। তাই সেসব মূর্তির হাতে দিলেন অস্ত্র, ত্রিনয়নে দিলেন অগ্নি। শিল্পীরা তৈরি করল শিব, দুর্গা, কালী, কৃষ্ণ ইত্যাদি মূর্তি। তাদের কেউ আগুনের মতো দীপ্ত, কেউ রুদ্রের মতো ভয়ঙ্কর, কেউ রক্তবর্ণ, কেউ ঘোর কৃষ্ণবর্ণ। কেউ 10 প্রহরণধারিণী হয়ে অসুর দমন করছে, কেউ বা ক্ষিপ্ত হয়ে শত্রুর মুণ্ডচ্ছেদ করে রক্ত পান করছে। ধর্মই বলো আর ধ্যানই বলো আর জপই বলো, আসল কথা হচ্ছে আকাশ বাতাস আলোর মতো স্বচ্ছ মন নিয়ে কাজ করা। সেই মতবাদই হলো সত্যিকারের মতবাদ। যেখানে থাকবে সত্য ও ন্যায়, সবার অন্তরে যা গাঁথবে, সবাই যা গ্রহণ করবে। এখানে একটিও তেমন মতবাদ নেই, সবাই যা মন থেকে গ্রহণ করতে পারে। দৈহিক চরিত্র ও ইন্দ্রিয়বোধ যখন সকল জীবেরই প্রায় এক ধরনের, মতের দিক থেকে তবে এক হবে না কেন? যে যেখানেই বাস করুক এই পৃথিবীতে, এক জল আলো বাতাসেই তো সবাই রয়েছ। কেন তবে তারতম্য হবে? জলেরটা জলেই থাকবে, স্থলচর থাকবে স্থলেই।
কিন্তু আমাদের মত থাকবে একরকম। শুধু প্রয়োজন বোধে যে যার মাত্রা মতন কাজ করে যাবে, তবেই আর কোনো বাদাবাদি থাকবে না। এটাই হওয়া উচিত শিক্ষার মূলনীতি। কিন্তু সবাই আজ মূলকে ভুলে গিয়ে বাইরের আবরণ নিয়েই ব্যস্ত। মনের এই সংস্কারগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে জ্ঞানে ও সত্যে প্রতিষ্ঠিত করতে হবে। সেই পথেরই পথিক আমি। এই যে মহাশূন্য, এই যে ফাঁকা, এই ফাঁকার মাঝেই আঁকা হয়ে আমরা রয়েছি। এই ফাঁকার মধ্যেই আমরা অবস্থিত, তার মধ্যে আমরা আশ্রয় নিয়ে আছি, তাকে আমরা পূরণ করবার চেষ্টা করছি। এই ফাঁকাকে আশ্রয় করে জগতের পর জগৎ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে ভরপুর হয়ে যাচ্ছে, এটাই দেবতা। দেবতা কেন বলছে? কারণ ফাঁকার মধ্যে এমন একটা ইচ্ছাশক্তি বিরাজ করছে যা সচেতন। ফাঁকাটা এমন সচেতন যে তাকে বর্ণনা করে পাওয়া যায় না, তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু সে এত বড়, এত বিরাট যে বিরাট আখ্যা দিলেও তাকে ছোট করা হয়, বিরাট বললেও তাকে সীমার মধ্যে ফেলা হয়। সে কোনো রূপে নেই, কোনো কিছুতে নেই, কিন্তু সমস্ত রূপ অনন্তময় রূপের মধ্যে দিয়ে তার প্রকাশ হচ্ছে। এই পরিদৃশ্যমান জগতের মধ্য দিয়ে তার নিজের রূপকে প্রকাশ করছে। তার এই ধরার মধ্যেই তিনি ধরা দিয়ে আছেন। তোমার সাধনা, তোমার সুর হবে প্রকৃতির সঙ্গে, গ্রহ উপগ্রহর সঙ্গে। জীবনে চলার পথে থেকে বনে পর্বতে সর্ব জায়গায় মনকে ছেড়ে দিয়ে প্রকৃতির সঙ্গে যুক্ত করো। ক্ষিতিরপ্তেজ মরুদ্গম এই পঞ্চভূতের অনুভূতির সাথে মিশে যাও। তোমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতির মাধ্যমেই বিরাটের সেই অনুভূতির সাথে মিশতে হবে। প্রকৃতির সুরে সুরময় হয়ে চলো, তবে আপনি সুরের স্ফুরণ হবে। আজ এই থাক। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নয়ন রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।